देखছেন एजीटी लाइव 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। You are watching AGT Live 24/7। আজকের দিনে আনন্দবাজার পত্রিকায় একটি গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে এবং এখানে বিশেষ করে প্রথম পাতায় রয়েছে ফের ইঙ্গিত ভোগান্তির, নথি বাদেই আটকাবে বহু লক্ষ্য। অর্থাৎ জেলা শাসকের সঙ্গে বৈঠক নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছিল তাদের তালিকাভুক্ত নথিগুলি ছাড়া আর অন্য কোনো নথি গ্রহণযোগ্য নয়। এবারে কমিশন নথি জমার নিরিখে জেলাগুলিতে অবিলম্বে ভোটার নিষ্পত্তি, ডিসপোজ বা যোগ্যের নাম রাখা এবং অযোগ্যের বাদ দেওয়া প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিল। যাই পাশে রয়েছে পড়তে চায় বালিকার আর্জি শুনে স্কুলে ফেরালেন গ্রামবাসী। তারপর ইডি বৈঠকে পাখির চোখ কয়লা পাচার। এদিকে আনন্দবাজার পত্রিকার একটি এই সময়ের সবচেয়ে তাৎপর্যপূর্ণ, ইঙ্গিতবহ এবং প্রাসঙ্গিক একটি সংবাদ, সেটি রয়েছে সম্পাদকীয় যে পাতাটা রয়েছে সেটার পাশে। অর্থাৎ এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্কুলের ব্যাগ বড্ড ভারী। ছোট ছোট শিশু বাচ্চারা আছে, তারা যখন স্কুলে রওনা দেয় তাদের বয়স যাই হোক না কেন, ধরুন কারুর বয়স 6, কারুর বয়স 5, কারুর বয়স 8, কারুর বয়স 10, 12 ইত্যাদি। যদি কোনো একটা বাচ্চা তার বয়স 10 হয়, 12 হয় বা 6 হয়, 7 হয়, দেখা যায় তার নিজের যে শরীরের ওজন অনেক সময় তার দ্বিগুণ বইয়ের ওজন, ব্যাগের ওজন। কারণ একটা ব্যাগে তার বিভিন্ন প্রচুর কপি, তারপর বই, আনুষঙ্গিক জলের বোতল, টিফিন ইত্যাদি ইত্যাদি অনেকটাই থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্কুলের ব্যাগ বড্ড ভারী। নতুন ক্লাসে ওঠার আনন্দ আর নতুন বইয়ের গন্ধে সব ছাত্রছাত্রীর মন খুশিতে ভরে ওঠে। কিন্তু ইদানিং বই ও খাতার সংখ্যা বাড়ার ফলে স্কুলের ব্যাগের ওজন অনেক বেড়ে গিয়েছে। সকালে রাস্তায় বেরোলেই দেখা যায় শিশুরা পিঠে বিরাট ব্যাগ নিয়ে স্কুলের দিকে যাচ্ছে। ব্যাগগুলো এত ভারী যে তারা সোজা হয়ে হাঁটতে পারে না। দেখে মনে হয় তারা যেন বোঝা বইছে। চিকিৎসকদের মতে শিশুর যা ওজন, ব্যাগের ওজন তার 10% বেশি হওয়া উচিত নয়। অর্থাৎ বাচ্চার ওজন 30 কেজি হলে ব্যাগ 3 কেজির বেশি হওয়া যাবে না। কিন্তু বাস্তবে দেখা যায় এর চেয়ে অনেক ভারী ব্যাগ তাদের রোজ বইতে হচ্ছে। আমি এমন কিছু ঘটনা শুনেছি, কোনো স্টুডেন্ট বাচ্চারা আছে, তারা এরকম ব্যাগ বইতে বইতে অনেকটা পুঁজের মতো হয়ে গেছে এবং যখন বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে যাচ্ছেন ওনারা যথেষ্ট উদ্বেগ, উৎকণ্ঠা প্রকাশ করছেন। তো সেরকম একটা খবর আমরা দেখতে পেলাম। তো এখানে সবাইকে ভাবিয়ে তুলছে এই খবরটা যে আমরা কখন জাগবো, কখন নিজেদেরকে শোধরাবো। বিশেষ করে আমাদের পরবর্তী প্রজন্ম, তাদেরকে কি সেই ব্যাগের বোঝা দিয়েই আমরা সেই বোঝার, জীবনের বোঝা যাতে বইতে পারে সেটা শেখাচ্ছি, নাকি এই বোঝা দিয়ে তাদেরকে পঙ্গু করার রাস্তাটা আমরা ক্লিয়ার করে দিচ্ছি, পরিষ্কার করে দিচ্ছি, যাতে তারা শারীরিকভাবে সুস্থ না থাকে। এটা কিন্তু ইচ্ছা করে নয়, অনিচ্ছাকৃত করে হলেও হতে পারে কোথাও। পত্রপত্রিকা যেরকম দেখা যাচ্ছে, সময় এসেছে এখনই সজাগ হওয়ার। যাই হোক, একটা গুরুত্বপূর্ণ খবর। ये न्यूज कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7।